কাস্টম হাউস মংলা নিয়োগ বিজ্ঞপ্তি 2026। আসসালামু আলাইকুম, আমি সিদ্দিকুর রহমান রিফাত রয়েছে আপনাদের সাথে ক্যারিয়ার কম্পাস পেজ থেকে। সবার আগে চাকরির সকল তথ্য, আবেদন প্রক্রিয়া, নতুন কিছু শিখতে আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। কাস্টমস হাউস মংলায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যা তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য। এখানে অনেকগুলো পদ সংখ্যা রয়েছে, প্রায় 20টি পদ সংখ্যা। এখানে অনেকগুলো লোক নিয়োগ দেওয়া হবে। আমরা আজকে জানব কতটি পোস্ট রয়েছে, কি কি পদ রয়েছে এবং আবেদনের যোগ্যতা, বেতন ও গেট সম্পর্কে। এখানে সর্বপ্রথম পদটি হচ্ছে পরিসংখ্যান অনুসন্ধায়ক, যেটি হচ্ছে 12, বেতন স্কেল হচ্ছে 11,300 থেকে 27,300 টাকা। এই পদে নিবে একজনকে। এই পদে আবেদনের জন্য পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত বিষয়ে স্নাতকোত্তর লাগবে, মানে মাস্টার্স লাগবে। দ্বিতীয় পদটি হচ্ছে ইঞ্জিন ড্রাইভার, গ্রেড হচ্ছে 12। এই পদের বেতন হচ্ছে 11,300 থেকে 7,300 টাকা। এই পদে নিবে 2 জনকে। এই পদে আবেদনের জন্য হচ্ছে মেরিন ড্রাইভার হিসেবে সনদধারী হতে হবে এবং সমুদ্রগামী জাহাজ চালানোর লাইসেন্সধারী হতে হবে। এমএল ড্রাইভার দ্বিতীয় শ্রেণী, গ্রেড হচ্ছে 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। এই পদে 2 জনকে নিয়োগ করা হবে। মেরিন ইঞ্জিন ড্রাইভার এর দ্বিতীয় শ্রেণীর সনদপত্র প্রয়োজন হবে। উচ্চমান সহকারী, গ্রেড 14, 10,200 থেকে 24,680 টাকা বেতন। এই পদে 4 জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদে আবেদনের জন্য আপনাদের স্নাতক মানে অনার্স কমপ্লিট হতে হবে এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। ক্যাশিয়ার, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এই পদে আবেদনের জন্য স্নাতক ডিগ্রি প্রয়োজন বাণিজ্য বিভাগ থেকে এবং কম্পিউটারে চালনা পারদর্শী হতে হবে। তারপরে পদটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14, 10,200 থেকে 24,680 টাকা। এই পদে একজনকে নিয়োগ করা হবে। এই পদের আবেদনের জন্য আপনার স্নাতক প্রয়োজন, মানে অনার্স কমপ্লিট হতে হবে এবং কম্পিউটারের দক্ষতা প্রয়োজন হবে। পাশাপাশি ষাটলিপিতে 45 এবং ইংরেজিতে 70 প্রয়োজন হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পদে 8 জনকে নিয়োগ করা হবে। গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এই পদে আবেদনের জন্য এইচএসসি পাস হতে হবে এবং কম্পিউটারে সর্বনিম্ন 20 এবং ইংরেজিতে 20 গতি সম্পন্ন হতে হবে। স্পিডবোট ড্রাইভার, এই পদে গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। এই পদে 3 জনকে নিয়োগ করা হবে। স্পিডবোট চালনা 2 বছরের কাজের অভিজ্ঞতা সহকারে বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন। সিপাই, গ্রেড হচ্ছে 17, বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা। এই পদে 5 জনকে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য এসএসসি পাস হতে হবে এবং পাসপোর্ট 4 ইঞ্চি হতে হবে পুরুষ এবং মহিলাদের পাসপোর্ট 2 ইঞ্চি। সারেং, গ্রেড 17, 9,000 থেকে 21,800 টাকা বেতন ধরা হয়েছে। এই পদে একজনকে নিয়োগ করা হবে। তৃতীয় শ্রেণীর মাস্টার সনদ সহ এই কাজে 5 বছরের অভিজ্ঞতা প্রয়োজন। সুকানি, গ্রেড 18, এই পদে একজনকে নিয়োগ করা হবে। অভ্যন্তরীণ জাহাজে অন্তত 2 বছরের সুকানি হিসেবে কাজের অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক মেরিন ট্রেনিং সেন্টার হতে ট্রেড সার্টিফিকেটধারী হতে হবে। ব্রিজার, গ্রেড 18, এই পদে বেতন স্কেল 8,800 থেকে 21,310 টাকা। এই পদে 2 জনকে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য 2 বছর কাজের অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক মেরিন ট্রেনিং সেন্টার হতে ট্রেড সার্টিফিকেটধারী হতে হবে। রেকর্ড সাপ্লায়ার, গ্রেড হচ্ছে 19, বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা। এই পদে 4 জনকে নিয়োগ করা হবে। এই পদে অফিস সহায়ক 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন অফিস সহায়ক। এই পদে আবেদনের জন্য 3 বছরের অভিজ্ঞতা চেয়েছে এবং এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। স্টুয়ার্ড, গ্রেড 19, বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা। এই পদে একজনকে নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাস সহ জাহাজে স্টুয়ার্ড হিসেবে অন্তত 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ভান্ডারি, এই পদের গ্রেড হচ্ছে 19, বেতন স্কেল 8,500 থেকে 20,570। এই পদে একজনকে নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং ভান্ডারি হিসাবে অভ্যন্তরীণ জাহাজে ন্যূনতম 2 বছর কাজের অভিজ্ঞতা হতে হবে। টোপাস, গ্রেড হচ্ছে 19, বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা। এই পদে একজনকে নিয়োগ করা হবে। টোপাস হিসেবে প্রাইভেট মেরিন ভেসেলে অন্তত 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। এই পদে 3 জনকে নিয়োগ করা হবে। স্বীকৃত কোনো ইনস্টিটিউট হতে এসএসসি পাস হলেই হবে। বোটম্যান, গ্রেড হবে 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। এই পদে 3 জনকে নিয়োগ করা হবে। পঞ্চম শ্রেণী পাস হলেই হবে, কিন্তু বোটম্যান হিসেবে অন্তত 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নিরাপত্তা প্রহরী, গার্ড, গ্রেড হচ্ছে 20, 8,250 থেকে 20,010 টাকা। এই পদে 5 জনকে নিয়োগ করা হবে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হলেই হবে। লস্কর, গ্রেড 20, এই পদে 12 জন নিয়োগ করা হবে। মেরিন ট্রেনিং সেন্টার বা কোনো সরকারি ইনস্টিটিউট হতে লস্কর হিসেবে অভ্যন্তরীণ জাহাজে কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। এ সকল পদে আবেদনের জন্য 18 থেকে 32 বছর
ধরা হয়েছে। কিন্তু ক্রমিক নম্বর 2 নম্বর পদের জন্য বয়সসীমা 25 থেকে 40 বছর এবং ক্রমিক নম্বর 3 এ বর্ণিত আ আ সর্বোচ্চ বয়সসীমা 35 বছর হিসেবে প্রযোজ্য হবে। তাছাড়া ক্রমিক নম্বর 4, 6 ও 7 নম্বর পদের জন্য বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এই পদের আবেদনের জন্য নির্দিষ্ট একটি ওয়েবসাইট উল্লেখ করা হয়েছে, যে ওগুলো হচ্ছে mch.teletalk.com.bd। এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন। এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। আবেদনের শুরু হয়েছে ১/৪/২০২৬ এবং শেষ হবে ৩০/৪/২০২৬ তারিখে। এই পদে বিভিন্ন পদের জন্য বিভিন্ন ফি নির্ধারণ করা হয়েছে। ১ ও ২ নম্বর ক্রমিকের জন্য ১৫০ টাকা, সাথে সার্ভে চার্জ হিসেবে ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ৩য় থেকে ৮ম পদের জন্য ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে। ৯ম থেকে ২০তম পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এসব পদে আবেদনের জন্য নির্দিষ্ট একটি ছবি সাইজ ও স্বাক্ষরের সাইজ প্রয়োজন। ছবির সাইজ হয়েছে ৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ হয়েছে ৩৮০ পিক্সেল।